এইগুলো হলো মেথি শাক। এই মেথি শাক শীতকাল ছাড়া পাওয়াই যায় না। বাজারে যখন থেকে মেথি শাক পড়ে আর যত দিন পাওয়া যায় আমরা বিভিন্নভাবে মেথি শাক খেয়ে থাকি। যেমন মেথি শাকের পকোড়া, আলু বেগুন দিয়ে সবজি, ভাজা সব কিছু খেয়ে থাকি। আজকের আবদার মেথি শাকের পরোঠার। তো মেথি শাক কিছুটা কুচিয়ে একটা পেস্ট করব, লঙ্কা আদা রসুন দিয়ে পেস্টটা করে নেব। আর একটু ধনেপাতা মেথি শাক আর একটু কুচি কুচি করে কেটে রেখে দিলাম। এবার যতটা পরোটা হবে ততটা আটা নিয়ে নিয়েছি। কুচানো ধনেপাতা মেথি শাকটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ ও কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি একটু রঙের জন্য, গোটা জিরে দিয়েছি আর একটু জোয়ান দিয়ে দিয়েছি। পেস্ট করা মেথি শাকটা দিয়ে দিলাম। তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর ওপর থেকে আরেকটু তেল দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। অনেকেই বলে মেথি শাক একটু তিতা লাগে, কিন্তু মেথি শাকের উপকারিতা আমরা সকলেই জানি। মেথি শাক যদি এইভাবে পরোটা করে খাওয়া যায় বোঝাই যাবে না যে মেথি শাকের পরোটা খাওয়া হচ্ছে। যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার পরোটা খেয়ে দেখবেন, আর গরম গরম খাবেন। এই মেথি শাকের পরোটার সাথে শুধু একটু চাটনি চাই চটকদার, আর একটু আচার হলেই হয়ে যাবে। গরম গরম খাবেন তাহলেই ভালো লাগবে। আমার এক এক করে সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। ওপর থেকে তেল দেবো একটু, এপিট ওপিট শিখে নিয়েছি, শিখে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। আজকে আমি বাদাম আর নারকেলের একটু চাটনি বেটেছি, তাতে একটু তড়কা দিয়ে দিলাম। আর গরম গরম মেথি পরোটা নিয়ে নিচ্ছি। গরম গরম মেথি পরোটা এই চাটনি নিয়ে আজকে সকলে মিলে রাত্রে খেতে বসে গেলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।